আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ও আগামীকালকের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় কিংবা অত্যাধিক ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং কোন কোন জেলাতে স্বস্তির ভারী বৃষ্টিপাত রয়েছে বিস্তারিত। তাছাড়া আপনাদেরকে আরও জানাবো আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা থাকবে এবং কোন জেলাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং আগামীকালকে বাতাসের গতিবেগ কেমন হতে পারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, অবশ্যই আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর আপনার জেলার খবরটি জানতে এই মুহূর্তে পুরো ভিডিওটি দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনার জেলার আবহাওয়া সম্পর্কে তথ্য জেনে যাবেন। তো ভিউয়ার্স, আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, প্রথমে আমি রয়েছি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল, সরাসরি উপগ্রহ চিত্রার এখনকার পরিবেশ বা পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ থেকে যশোর বিভাগের বেশ কিছু জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এদিক থেকে আপনার ত্রিপুরার একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া আপনার বিক্ষিপ্তভাবে এদিক থেকে যশোর, তারপর হচ্ছে ঢাকা এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের বেশ কিছু জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে কালো মেঘ বেশি বেড়াচ্ছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী দিন সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলাতে বা স্বস্তির বৃষ্টির আপনার আভাস রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া পূর্ব বাংলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে এদিক থেকে শিলচর, কোলাশিব, আইজল সহ আপনার এদিক থেকে একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে দেশের রংপুর বিভাগ সহ রাজশাহী, তারপর হচ্ছে যশোর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আজ মাঝরাতের দিকে। তবে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অত্যাধিক তাপমাত্রা অব্যাহত থাকবে। এবং ভোরের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের রংপুর বিভাগ সহ রাজশাহীতে আপনার মোটামুটি মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। যশোর বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অঞ্চল জুড়েও বৃষ্টিপাত রয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার আগামীকালকে সোমবার দিন সকাল 7টা-8টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে রৌদ্রের দেখা মিলবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে এবং প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। তবে রংপুর বিভাগ সহ রাজশাহী ও সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এবং দুপুরের দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আগামীকালকে সকাল থেকে আপনার পুরো বাংলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে কিছু কিছু সময়ের জন্য আপনার রৌদ্র পড়তে পারে এবং কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই আপনার দুপুর পর্যন্ত। তবে দুপুরের পর থেকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে বাংলার আকাশ কিছুটা মেঘে ঢেকে যাবে এবং চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। দক্ষিণবঙ্গের আপনার কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এবং বিকেল থেকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে আপনার রাজশাহী সহ রংপুর বিভাগের কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং সন্ধ্যার পর থেকে আপনার মাঝরাত্র অবধি বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালকে দুই বাংলার কোন জেলাতে বাতাসের গতিবেগ কেমন হতে পারে। তো ভিউয়ার্স, যদি আমি সকালের দিকেই প্রথমে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে আপনার উপকূলবর্তী অঞ্চলসমূহে বাতাসের গতিবেগ রয়েছে 25 থেকে আপনার 29 কিলোমিটারের মধ্যে। আপনার বরিশালে 10 কিলোমিটার পার আওয়ার্স, তারপর হচ্ছে খুলনাতে আপনার 5 থেকে 6 কিলোমিটার, ঢাকাতে আপনার 10 থেকে 12 কিলোমিটার ঘন্টায় বাতাসের গতিবেগ রয়েছে। সিলেটে একেবারেই কম 3 থেকে 4 কিলোমিটার, কোথাও কোথাও একেবারেই 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিক থেকে যশোরে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় 7 থেকে 9 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে। এবং আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ উপকূলবর্তী অঞ্চলসমূহে কিছুটা বাড়বে আপনার 18 থেকে 20, 25 এবং 30 কিলোমিটারের মধ্যে থাকবে। তাছাড়া আপনার দিক থেকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুরে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে। সিলেটে একেবারেই কম থাকবে 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে।
তবে আপনার বিকেলের পর থেকে বাতাসের গতিবেগ অনেকটাই কমে আসবে এবং সন্ধ্যার দিকে অত্যাধিক ব্যবসা গরম অনুভূত হতে পারে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই। তবে উপকূলবর্তী কিছু অঞ্চল সময়ে ঘন্টায় তো আপনার 15 থেকে 20-25 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে অত্যাধিক গরম থাকতে পারে। তো ভিউয়ার্স, আজ থেকে আগামী 5 দিনের মধ্যে রংপুরে এবং সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। তো আপনার রাজশাহী ময়মনসিংহ বিভাগেও তুলনামূলক কিছু বৃষ্টিপাত রয়েছে। তবে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে অত্যাধিক ব্যবসা গরম থাকবে পরবর্তী 5 দিনের মধ্যেও। তবে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ আসাম বেঙ্গলের প্রত্যেকটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। তো ভিউয়ার্স, অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন।